ছিল পরিবর্তন, তো পরিবর্তন হলো। 26-এ বিজেপি স্লোগান ছিল পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। তো সরকারটাও পাল্টে গেল, কিন্তু সরকার পাল্টালেও যেটা তখন পাল্টায়নি সেটা এবারও পাল্টালো না, রাজনৈতিক ছত্রছায়ায় তোলাবাজদের দাপট। সে দাপট এমনই যে ক্ষমতা বদলের 3 মাসেই সেটা স্বীকার করতে হচ্ছে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। প্রথম প্রশ্ন, আমাদের বহু নেতাই তোলাবাজির মধুতে আসক্ত বলছেন দিলীপ ঘোষ। প্রমোটারদের সঙ্গে যোগাযোগ করলে রেয়াত নয়, হুঁশিয়ারি শ্রমিক ভট্টাচার্যের। কড়া বার্তা দিচ্ছেন সবাই, তাহলে গ্রেফতার এখনো শূন্য কেন? দ্বিতীয় প্রশ্ন, কোথাও টাকার বান্ডিলের সামনে বসে বিজেপি নেতা, কোথাও বিজেপি নেতাদের বিরুদ্ধেই তোলাবাজির অভিযোগ। তবে কি ক্ষমতায় আসা 3 মাসের মধ্যেই তৃণমূলের তোলাবাজি সিন্ড্রোমে আক্রান্ত বিজেপিও? তৃতীয় প্রশ্ন, কালেকশন মাস্টার হয়ে মানুষের বাঁচা মুশকিল করে দিচ্ছে আমাদের নেতারা। তোলাবাজি নিয়ে মুখ খুললেন জিতেন্দ্র তিওয়ারি। এভাবে চললে আদৌ লগ্নি আসবে তো? চতুর্থ প্রশ্ন, দুদিনের মধ্যেই সত্যি হলো শ্রমিক ভট্টাচার্যের সতর্ক বার্তা। ঘুরে গেল ডিমের অভিমুখ। কাটমানি নেয়ার অভিযোগে নেতাকে ডিম মারল বিজেপির কর্মীরাই। বুমেরাং হওয়ার পর এবার কি অন্তত শক্ত হাতে ব্যবস্থা হবে ডিম থেরাপির বিরুদ্ধে? আমি আমার দলের পক্ষ থেকে যদি দাঁড়িয়ে আপনাদের সামনে বলি যে আমি সমস্ত জায়গায় এক্সটর্শন বন্ধ করে দিতে পেরেছি, ভুল বলছি। বারবার বার্তা দিচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি, কিন্তু কাজ হচ্ছে কি? কাজ হচ্ছে না বলেই কি বারবার তোলাবাজি রুখতে বার্তা দিতে হচ্ছে? সরকারের বয়স সবেমাত্র 3 মাস হয়েছে, তার মধ্যেই রাজ্যের নানা প্রান্তে বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠতে শুরু করেছে। উত্তর 24 পরগনার বাদুরিয়া ছবি ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে স্থানীয় পার্টি অফিসে বসে রয়েছেন বাদুরিয়া বিধানসভার বিজেপির ইনচার্জ সঞ্জয় ঘোষ, রয়েছেন স্থানীয় বিজেপি নেতা বিশ্বজিৎ পাল। তাদের সামনে টেবিলে রাখা রয়েছে 500 টাকার নোটের একাধিক বান্ডিল। আর এখানেই বিজেপির বিরুদ্ধে টাকার বিনিময়ে বেআইনি কাজ করার অভিযোগ তুলেছে তৃণমূল। তাদের ফেসবুক পেজে এই ছবি পোস্ট করে লেখা হয়েছে, পরিত্যক্ত চিটফান্ডের অফিসেই দলীয় প্রভাব খাটিয়ে চলছে অবৈধ কারবারের রমরমা। শাসক দলের ক্ষমতার অপব্যবহার করে আর্থিক লেনদেনের বিনিময়ে সমস্ত বেআইনি কাজ করিয়ে দেওয়া হচ্ছে। বিজেপি নেতারা দুর্নীতির আতুর ঘরে পরিণত করেছে সমগ্র বাংলাকে। যদিও তৃণমূলের অভিযোগ খারিজ করে দিয়েছে বিজেপি। এটাকে আমাদের তৃণমূল কংগ্রেস মুগ্ধচোখ ভাবে নিয়েছে। ভারতীয় জনতা পার্টির নামে যে কালিমালিপ্ত করার চেষ্টা করছে, এর কিন্তু দাদা একটা জায়গা আমরা খুঁজে বের করবই। উত্তর 24 পরগনার দেগঙ্গার বেড়াচাপা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বিজেপি কর্মী গৌতম সরকার নিজের জমিতে বাড়ি করতে চেয়েছিলেন। অভিযোগ, তার জন্য 1 লাখ টাকা তোলা চায় স্থানীয় বিজেপির বুথ সভাপতি। সেই টাকা না দেওয়ায় তার জমিতে এইভাবে পুঁতে দেওয়া হয়েছে বিজেপির পতাকা। সুনীল দাস আমাদের বিজেপির সব বুথ সভাপতি। সুনীল দাস ওই জমির জন্য 1 লক্ষ টাকা দাবি করে। আমরা আমাদের পার্টির নেতাদের কাছেও যাই, বসে হয় কোনো সমস্যার সমাধান পাই না। পরবর্তীতে আমি বিজেপির রাজ্য স্তরে জানাই, তারপরে আমাকে হুমকি বিভিন্ন সমস্যা করে। জমি পিলার দিয়ে ঘেরা ছিল, জমির পিলার তুলে ফেলে দিয়েছে, তারপরে জমির মধ্যে বিজেপির পুরো ঝান্ডা লাগিয়ে দিয়েছে। এখনো আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। ওটা বাজে কথা, ও আমার পরিচিতি লোক, ওটা বাজে কথা, ওরকম কখনোই কোনোদিনই আমি কারোর কাছে বলিনি, কারণ আমার জমি না। হাওড়াতেও বিজেপি নেতার বিরুদ্ধে উঠেছে তোলাবাজির অভিযোগ। হাওড়া সদরের বিজেপি সম্পাদক প্রমোদ সিং এর বিরুদ্ধে 10 লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ তুলেছেন স্থানীয় এক ব্যবসায়ী। प्रमोद सिंह लड़के लोग को भेजे थे, कंप्रोमाइज करो, 10 लाख रुपया का डिमांड भी किया, गाली गलौज भी किया मेरे घर पे। থানায় অভিযোগ জানিয়েছেন ব্যবসায়ী। তদন্তে ব্যবসায়ীর বাড়ির এই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। একই অভিযোগ উঠেছে বেহালাতেও। বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি তুহিন পালের বিরুদ্ধে 5 লাখ টাকার তোলাবাজির অভিযোগ করেছেন স্থানীয় এক প্রমোটার। প্রমোটিং এর সাইড, এবারে উনি আমার থেকে টাকা চেয়েছেন। উনি মন্ডল কমিটি 2 নম্বর মন্ডল কমিটির সভাপতি, 5 লক্ষ টাকা চেয়েছে, সেটাই আমার অভিযোগ। কি নাম? তুহিন পাল। অভিযুক্ত বিজেপি নেতাকে দলের পক্ষ থেকে শোকজ করা হয়েছে। দক্ষিণ 24 পরগনার জীবনতলায় তোলাবাজির প্রতিবাদ করায় বিজেপির 2 নেতাকে বেধড়ক মার, এমনকি মাথায় কোপ মারার অভিযোগ উঠেছে বিজেপিরই একাংশের বিরুদ্ধে। কোদালের মার রড এবং কোদালে জীবিতে আসার পর থেকে প্রচুর হারে তোলাবাজি করে। আমরা প্রতিবাদ করি যে সাধারণ মানুষের পয়সা করি তোলাবাজি করা যাবে না, না করতে পারার জন্য এই রাতের অন্ধকারে আমাদের ছেলেদের মারধর করে। বীরেন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন, এই রাজা আসে ওই রাজা যায়, জামা কাপড়ের রং বদলায়, দিন বদলায় না। এখানে কি তাই হবে, না পরিস্থিতি পাল্টাবে? সমীরণ পাল, প্রবীর চক্রবর্তী ও শান্তনু নস্করের রিপোর্ট, এবিপি আনন্দ।
রাজনীতির রং পাল্টেছে, সরকার পাল্টেছে, কিন্তু তোলাবাজির সংস্কৃতি কি পাল্টেছে? তোলাবাজির অসুখ কি সেরেছে? তোলাবাজি সংস্কৃতি এত সহজে উঠে যাবেন ভাবার কোনো কারণ নেই। আমাদের বহু নেতা আছেন যারা নূতন এই মধুতে আসক্ত হয়ে যাচ্ছেন। তৃণমূল আমলে প্রায় প্রতিদিনই সিন্ডিকেট, তোলাবাজি, কাটমানি শব্দগুলো শোনা যেত। নতুন সরকারের আমলে কি তা পুরোপুরি বন্ধ হয়েছে, নাকি বর্তমান সরকারের অস্বস্তিও বাড়ছে? 48 ঘন্টার মধ্যে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের একের পর এক বার্তায় এই প্রশ্নই ক্রমশ জোরালো হচ্ছে। সমস্ত কিছুর সমাধান করা যায়নি। আমি আমার দলের পক্ষ থেকে যদি দাঁড়িয়ে আপনাদের সামনে বলি যে আমি সমস্ত জায়গায় এক্সটর্শন বন্ধ করে দিতে পেরেছি, ভুল বলছি। বিচ্যুতি আছে। একটা পদ্ধতির মধ্য দিয়ে মানুষ দীর্ঘদিন চলে গেছে, একটা ইজি মানির মধ্য দিয়ে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। ক্ষমতার পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমস্ত পরিমণ্ডল যে বদল হয়ে গিয়েছে এরকম নয়। যে পুলিশই হোক আর সে বিজেপির কোন নেতাই হোক, কাউকে প্রোটেকশন দিতে গেলে আর মিউনিসিপ্যালিটি অফিসে যাতায়াত বাড়িয়ে দিলে পার্টি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যা করবে সরকার করবে, পার্টি কিন্তু আপনাকে রিয়াক্ট করবে না। তোলাবাজি রুখতে বার্তা দিতে হচ্ছে প্রাক্তন রাজ্য সভাপতি থেকে হেভিওয়েট মন্ত্রীকেও। তোলাবাজি সংস্কৃতি এত সহজে উঠে যাবেন ভাবার কোনো কারণ নেই। পুলিশকেও বলা হয়েছে এরকম কমপ্লেন এলে তাদেরকে অ্যারেস্ট করা, ব্যবস্থা নেওয়া, এবং সেই তোলাবাজরাই আমাদের অনেক লোকের সঙ্গে চিপকে গেছে। আমাদের বহু নেতা আছেন যারা নূতন এই মধুতে আসক্ত হয়ে যাচ্ছেন, কিন্তু পার্টিও নজর রেখেছে। সবাইকে কি আমরা ডিটারজেন্ট আর ওয়াশিং মেশিনে ধুয়ে এনেছি তা তো নয়। আজকে সরকার এসছে, তার মধ্যে অনেকে আছে তারা ভাবছে যে আমি এটা করে এবার রোজগার করব। সামনে একটা কথা বলবো, ভিতরে বলবো না না তোলাবাজি করো, 70-30 হিসেবে 70 5 নম্বর সল্টকে পাঠিয়ে দেবে আর 30 তুমি রাখবে। এই ডিলিং গুলো আগের সরকারের মতো আমরা করি না।